স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছ এর নাম হলো সবিতা প্রধান, এর বাড়ি মধ্যপ্রদেশে। আজকে ভিডিওর মাধ্যমে এই মেয়েটির জীবনী তোমাদের সামনে তুলে ধরতে চেষ্টা করছি, কারণ এই মেয়েটি সমগ্র নারী জাতির চোখের পাতা খুলে দিয়েছে। এই মেয়েটি প্রমাণ করে দিয়েছে মেয়েরা শ্বশুরবাড়িতে গিয়ে নিজের জীবনটাকে শেষ করে ফেলবে তা নয়। একটা মেয়ে শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে মেয়েটা যদি এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে আসতে পারে, তাহলে সেই মেয়েটা কিন্তু পুনরায় নিজের জীবন নিজেই সুন্দর করতে পারবে। এবার আসি মূল ঘটনাতে। মেয়েটার বিয়ে হয়েছিল 16 বছর বয়সে, স্বামী ছিল 11 বছরের বড়। মেয়েটার জীবনে বিয়েটা ছিল আশীর্বাদ নয়, অভিশাপ। শ্বশুরবাড়ি মানুষের অত্যাচার সহ্য করতে না পেরেও মেয়েটা কিন্তু দাঁতে দাঁত চেপে লড়াই করছিল। দুটো সন্তানের মা হয়ে গিয়েছিল, কিন্তু দিনের শেষে মেয়েটা বুঝতে পারে শ্বশুরবাড়ি মানুষজন আজও তাকে আপন করেনি। তাই দুটো সন্তানকে কোলে নিয়ে মেয়েটা বেরিয়ে পড়ে স্বামীর ঘর থেকে। প্রথমে সে থাকতে শুরু করে বান্ধবীর বাড়িতে, একটা পার্লারে কাজ করে সন্তানদেরকে মানুষ করতে চেষ্টা করে। সে কিন্তু পার্লারে কাজ করে শুধুমাত্র সন্তানদেরকে মানুষ করেছে তা নয়, পাশাপাশি সে পড়াশোনা শুরু করে এবং সে একবারের চেষ্টাতেই MPPSC মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনে পরীক্ষায় উত্তীর্ণ হয়। তারপরেই তার জীবনটা সুন্দর হয়ে যায়। দেখো, একটা মেয়ে যেখানে বাড়ির বউ হতে পারে না, সেই মেয়েটা আজকে পুনরায় নিজের পড়াশোনা শুরু করে নিজের জীবনকে সুন্দর করতে পেরেছে। আজকে শুনলে অবাক হয়ে যাবে, সেই মেয়েটা আজকে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের কমিশন হয়ে গেছে। যে মেয়েটা বাড়ির বউ হতে পারে না, সেই মেয়েটা সয়েতে আজকে একটা শহরের জীবন বদলে যাচ্ছে। সুতরাং তুমি যদি একটা বাড়ির বউ হয়ে থাকো, একটা সন্তানের মা হয়ে থাকো, তাহলে এই ঘটনাটা তোমার জন্য। জীবন কখনোই থেমে থাকে না। যেখান থেকে তোমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, সেখান থেকেই লড়াই করতে শুরু করো, তাহলে এই সবিতা প্রধানের মতো তোমার জীবনটাও একদিন সুন্দর হবে। এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে।